বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন এবং তার চিকিৎসা চলছে লন্ডন ক্লিনিকে। সেখানকার সবশেষ নিয়ে আমাদের সহকর্মী আরিফ আল মাহফুজ তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। স্থানীয় সময় 9টা 10 হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। তাকে বহনকারী কাতার এয়ারওয়েজের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি তারপর তাকে ভিআইপি ক্যাবিনে নিয়ে আসা হয়, অর্থাৎ হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বেগম জিয়াকে ভিভিআইপি প্রোটোকল দিয়েছেন। তার সাথে দেখা হয় বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানের। 7 বছর পর, দীর্ঘ 7 বছর পর মা ছেলের মধ্যে দেখা হওয়ার পর সেখানে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। সবার চোখে আসলে কান্না চলে আসছিল, আমরা সূত্র মতো জানতে পেরেছি। এবং সেখানে অনেকক্ষণ তারেক রহমান তার মাকে অর্থাৎ বেগম জিয়াকে জড়িয়ে ধরে কান্না করেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বেগম জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান। এবং পাশাপাশি বাংলাদেশ হাই কমিশন থেকে ভারপ্রাপ্ত হাই কমিশনার যিনি আছেন তিনিও গিয়েছিলেন এবং যুক্তরাজ্য বিএনপির আরও কয়েকজন নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন। সেখান থেকে তাকে বিশেষ প্রটোকলে বের করে আনা হয় এবং সরাসরি তারেক রহমান নিজে ড্রাইভ করে তার গাড়িতে করে বেগম জিয়াকে নিয়ে আসেন। ড্রাইভ করার সময় ড্রাইভিং সিটে পাশেই বসেছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে আসা হয়, যেটি পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে বেগম জিয়ার চিকিৎসা লন্ডন ক্লিনিকে হবে। এটি একটি ঐতিহ্যবাহী ক্লিনিক। সেই ক্লিনিকে আসার পর কিছু অফিসিয়াল প্রসেস ছিল, সেই প্রসেস কমপ্লিট করে তাকে ভর্তি করা হয়। ভর্তি করার পর তিনি এখন ক্লিনিকে আছেন। তবে জানিয়ে রাখি আপনাদেরকে যে এখানে প্রাথমিকভাবে বেগম জিয়ার চিকিৎসা শুরু হবে। সেই চিকিৎসা হয়তো বা আগামী 2-3 দিন চলতে পারে এবং কিছু পরীক্ষা দেওয়া হবে, শারীরিক পরীক্ষা। সেই পরীক্ষাগুলো করার পর রিপোর্ট যখন আসবে এখানকার ডাক্তাররা বসে আসলে সিদ্ধান্ত নেবেন, দেখবেন যে আসলে কী রিপোর্ট এসেছে। এই বিষয়ে আমার কাছে সর্বশেষ এই তথ্য ছিল। পরবর্তীতে হয়তো আপডেটেড তথ্য আপনাদেরকে জানাতে পারবো। আরিফ মাহফুজ, 71, লন্ডন।